মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো কালকে সেই নদীর পাড় থেকে এসে যে শুয়েছি আর বমি করতে উঠেছি বারবার, এই করতে করতে গেছে দিনটা। আর পেট ব্যথা করছিল, কি বলবো, মানে প্রচুর গ্যাস হয়ে গেছিলো। তো পরশুদিন রাতে যে আলুর তরকারি খেলাম, আলু আর কান মাছ, তারপরে মাংস খেয়েছি দুটো, খেয়ে গ্যাস হয়ে গেছে। শুধু আমার না, ওর বাবারও বমি হয়েছে 2-3 বার। তাছাড়া আমার দেওরের সবাই অসুস্থ বাড়িতে। তো জানি না কি কারণে। আজকে মোটামুটি ভালো আছে। কালকে পেট ব্যথায় কি অবস্থা, পেট অন্য কোনো রোগ হলে তাও তাড়াতাড়ি সেটা মানে সারানো যায়, কিন্তু পেট ব্যথা কি বাপরে, কি ভয়ঙ্কর পেট ব্যথা। তো আমার খুব ভয় হয়। আগে না পেট ব্যথা করতো, মানে প্রচুর পেট ব্যথা করতো। তো এই 1 বছর মোটামুটি ভালো আছে। ওই 1 বছর পরেই দেখা দিল। আগে এত পেট ব্যথা আর বমি হতো যে বমি করতে করতে মানে পিত্তি কালারে বমি উঠতো আমার, এরকম হতো। তো তার জন্য ভাজাভুজি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। তো আবার দেখা দিয়েছে, তো এবার ওরকম হয়নি। তো ওর থেকে ভালো ছিলাম এবার, তবুও পেট ব্যথা করা মানে তার মাথা ঘুরছিল, প্রচুর দুর্বল শরীর। তো চলো, আজকে ভালো আছি মোটামুটি। আজকে আর অঙ্কিতাও ভালো আছে আগের থেকে। আর আজকে আবার ওর বাবার নাকি পেট ব্যথা করছে, ফোন করেছিল, ও গেছে পাটি নিয়ে আসতে, গোসাবা গেছে। তো বলছে আমারও পেট ব্যথা শুরু হয়েছে, দুর্বল লাগছে। তা আমি বলছি তোমার বাড়ি আসো। তো বলছে আমি তো গোসাবায় চলে এসেছি, দেখি তারপর গিয়ে যদি একটু ভালো লাগে তাহলে কোম্পানিতে থাকবে, না ভালো লাগলে চলে আসবে। আর কালকে আমি স্নান করিনি, দেখতে পাচ্ছ যে শাড়ি পরেছিলাম সেই শাড়ি। তো উঠতেই ইচ্ছে হচ্ছিল না, মাথা ঘুরাচ্ছিল, এরকম হচ্ছিল। তো চলো, কালকে ভাত তো খাইনি সারাদিন, শুধু রাত্রে এইটুকু ভাত খেয়েছি, 2 গাল ভাত খেয়েছি, লবণ জল দিয়ে খেয়ে ওষুধ খেয়েছি। আর অঙ্কিতাও আমার সঙ্গে লবণ জল দিয়ে ভাত খেয়েছে। তো চলো, আর এখন সকালে রান্না করেছি, আলু সিদ্ধ ভাত করেছি। কালকে রাত্রে আমার শরীরটা অসুস্থ ছিল, তার জন্য কালকে বাচ্চাদের আর পড়াইনি, ছুটি দিয়ে দিয়েছিলাম। তো সকালেও শুনছিল যে আন্টি পড়াবে। তো আমি ভাবলাম যে এখন তো আগের থেকে অনেকটাই ভালো আছি, তো বেকার ছুটি দিয়ে লাভ নেই। তো বাচ্চাদের পড়ালাম, আর দেখো ছুটিও দিয়ে দিলাম। তো চলো, সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো এবার সকাল সকাল খেয়ে নেওয়া যাক। এদিকে দেখো আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করলাম আলু সিদ্ধ, মানে জল দিয়ে আলু মাখিয়ে খেয়েছি। আর এখন টাইম হয়ে গেছে 10টা 37 হয়ে গেছে। তো এখন একটু ফল খাবো। কালকে তো বৃহস্পতিবার গেল, কালকে ফল কিনে নিয়ে এসেছিলো, আপেল নিয়ে এসেছিলো, তারপরে লেবু নিয়ে এসেছিলো। তো ফল কেনা হয় আমাদের বাড়ি। তো অঙ্কিতা একটুও ফল খায় না, একটু ফল খাবো। তো দেখতে পাচ্ছ কমলা লেবু, তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো। কালকে তো বৃহস্পতিবার গেল, আমাদের এখানে হাট বসে, তো হাট থেকে অল্প সবজি নিয়ে এসছে। তো আলু তো বাড়িতে আছে, আর সবজি টুকটাক আছে, নিয়ে এসছে কিছুটা। আমি এখনও বাজারে ব্যাগ দেখিনি, তো শুধু ফলটা বাইরে ছিল, ফলটা নিয়েছি। তো বাজারে ব্যাগ ওইভাবে আছে ওইখানটা, ওই দেখো সাদা মতন ওখানে আছে। তো গুছাইনি কিছু এখনও। তো এখন একটু কলে যাব। তো কালকে কারেন্ট ছিল না, কালকে আমাদের এদিকে না বৃষ্টি হয়েছে প্রচুর, তো তার জন্য জলও আসেনি। এখন কলে যাব, জল নিয়ে আসবো। তো ফলটা খেতে খেতে যাবো রাস্তায়। তো চলো, দেখতে থাকো, আবার আসছি কল থেকে এসে। সব নিয়ে চলে গেছে, দেওর জল আনতে গেছে। তো বসে আছি এখানটায়। তো পুরানো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য গেছিলো। তো সেকেন্ড হ্যান্ড বাইক সেরকম পছন্দ হয়নি, তার জন্য নতুন নিয়ে এসছে হোন্ডা কি একটা বাইক, দাঁড়াও দেখাই। তো হোন্ডাই লেখা আছে, এই দেখো, এই গাড়িটা কেনা হয়েছে, বিনাইক। তো এই বাইকটা কিনেছে বারাইপুর থেকে। আর সেদিন ওদের বাড়ি আসতে এরকম 10টা 10:30 বেজে গেছে বাড়ি আসতে। তো গোসবার ক্যাব বুক করে আসতে হয়েছে, তারপরে আমাদের এই দয়াপুরের ক্যাব বুক করে আসতে হয়েছে। তো বাড়ি আসতে 10:30 বেজে গেছে। তো এসে খেয়ে দিয়ে তারপরের দিন থেকে অসুস্থ আমি, ওর বাবা, সবাই। তো এখন স্নান করব, সকাল সকাল স্নান করে ঘুমিয়ে পড়বো। তো জল টল আনতে গেছে, আর ভাত আছে। দুপুরবেলা ভাবছি তরি তরকারি করবো না, তো টক দই নেব, টক দই নিয়ে খাবো। স্নান করে ভাত খেয়ে উঠলাম, আর এখন টাইম হয়ে গেছে 1টা বেজে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতা এখন কি খাচ্ছিস? লস্যি বানিয়ে খাচ্ছি, ওকে লস্যি বানিয়ে দিয়েছি। তো
দুপুরে আমরা টক দই দিয়ে খেয়েছি আর ওর জন্য একটু লস্যি বানিয়ে দিয়েছি। এখন একটু ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো বিকালে আসবো, দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো। পড়ে যাবে কিন্তু। তো চলো দেখতে থাকো। এখন সময় হলো 5টা 29। তো আজকে ঘুমিয়েছিলাম, মানে দুপুরে লাঞ্চ করে ওষুধ খেয়ে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি 4টা 38 নাগাদ। উঠে ঘরবানটা ঝাড় দিলাম, দিয়ে মুরগি টুরগি খেতে দিলাম, দিয়ে এই বসলাম। আর অঙ্কিতা গেছিলো মাঠে খেলতে, গেছিলো মাঠে খেলা হচ্ছিলো, বাচ্চারা সব খেলছিল। তো ওখানে গেছিলো, ওখান থেকে এসে রাস্তার দিকে গেছে। আর আমি এখনও বসে আছি। তো কলে যাইনি, শাশুড়ি মা গেছিলো, কল থেকে জল টল নিয়ে এসছে। আবার না মানে দুপুরের পরে আবার একবার বমি হয়েছে, তো পেটটা গুলাচ্ছিল। তো ওষুধ খেয়ে মোটামুটি এখন ভালো আছে আপাতত। তো এখন একটু বসে আছি, বাচ্চারা আবার রাত্রে পড়তে আসবে, পড়াতে হবে। তো কালকে রাত্রে তো পড়াইনি, আর আজকেও ভালো লাগছে না। তো কি করব, আবার ভাবছি এক জায়গায় বেড়াতে যাব একটা বান্ধবীর বিয়েতে। তো তার জন্য ছুটি দিলে হবে না, রাত্রে তো পয়সায় পড়াই আর সকালবেলাটা ফ্রিতে পড়াই। তো তার জন্য পড়াতে হবে। তো যাই করে কষ্ট করে পড়াতে হবে। আর বাচ্চাদের পড়াতে গেলে না প্রচুর বকতে হয়, প্রচুর বকতে হয়। তো কি করব, মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো খুবই ছোট একটা ব্লগ করলাম, আর ব্লগের ভিতরে তেমন কিছু নেই, তবুও বানালাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা।